পাতালকন্যা বিজেপিতে যোগদান করার পর উনি বলেছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এগুলো কিছু নয়, ডেভেলপমেন্টটা হলো মেন। আর আমার আরেকটা কোয়েশ্চেন যে উনি বিজেপিতে যোগদান করায় ত্রিপুরাসা যে দলগুলো এগুলোতে কি প্রভাব পড়বে? পাতালকন্যা বিজেপিতে গত কিছুদিন আগে জয়েন করেছে, এটা সম্পূর্ণ সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। দাদা, আপনারা সরকারে আছেন, শরিক দলের সঙ্গে বর্তমান সম্পর্কটা কিরকম? শরিক দল বিজেপি এবং আইপিএফটির সম্পর্ক ভালোই আছে, যেহেতু আমরা আইপিএফ এবং বিজেপি দুটো পার্টি মিলে গভর্নমেন্ট চালাচ্ছি এবং আসন্ন যে পার্লামেন্টারি ইলেকশন রাজ্যসভা, সেটাতেও আমরা বিজেপি মনোনীত প্রার্থী ওনাকে আইপিএফটির হয়ে আমরা ভোট দেব এবং তার সাথে সাথে যে গভর্নমেন্টের ডেভেলপমেন্টিং যে ওয়ার্ক, এটাও আমরা করে যাচ্ছি এবং আইপিএফটি এবং বিজেপি সম্পর্ক যা ছিল আগে তা এখনও রয়ে গেছে। আপনারা মানে আইপিএফটি দল হিসাবে কি মনে করছেন, পাহাড়ে এখন আপনাদের স্ট্যান্ড কীরকম রয়েছে? দেখুন, আমাদের ইস্যু হচ্ছে ত্রিপুরাল্যান্ড। পাহাড়টা ত্রিপুরাল্যান্ড পাওয়ার জন্যই উৎসুক। আমরা জানি আইপিএফটি 2018 আমাদের সেই ত্রিপুরাল্যান্ড দাবিকে নিয়ে আমরা এত কঠিন চ্যালেঞ্জে সাকসেস হচ্ছি। এবং আরেকটা বিষয় যে ত্রিপুরা মথা, ওনারাও এখন পাহাড়ে তাদের সংগঠনকে নিয়ে আসে, তারাও ত্রিপুরাল্যান্ডকে নিয়েই তাদের এই সংগঠনগুলোকে শক্তপুক্ত করে তুলতে সক্ষম হয়েছে। তারা যদিও ত্রিপুরাল্যান্ড ডাইরেক্ট না দিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নামে ওনারা এগিয়ে যাচ্ছে। অর্থাৎ পাহাড় আলাদা রাজ্যের জন্যই সবাই উৎসুক এবং তারা সবাই আলাদা রাজ্যের আন্দোলনেই থাকবে। আপনাদের ত্রিপুরাল্যান্ডের দাবিতে যে দাবিগুলি ছিল, বর্তমান শাসক বা সরকার কতটুকু এতে গুরুত্ব দিয়েছে? আপনাদের কথা ছিল একটা হাই পাওয়ার কমিটি বা বিভিন্ন দাবিগুলি যে ছিল নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিশ্রুতি, কতটা পূরণ হয়েছে? দেখুন, যে কোনো পার্টি হোক, তাদের নিজস্ব একটা আইডিওলজি থাকে। আইপিএফ এবং বিজেপির সম্পর্ক শুধু পলিটিক্যাল অ্যালায়েন্স, কিন্তু আদর্শগত থেকে ওরা হয়তো আমাদের ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে আন্দোলন করে না। আমরা আন্দোলন করি ত্রিপুরাল্যান্ডের আন্দোলন নিয়ে, ওনারা সবকা সাথ সবকা বিকাশ ওইটা নিয়ে চিন্তা করেন। তো ওনারা যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে হাই লেভেল মডেলিটি কমিটি এবং আরও অন্যান্য কিছু, আমরা যদিও এটার সঠিক রিপোর্ট এখনও পাইনি, তারপরেও আমরা আশাবাদী। আরও প্রায় বছর খানেক রয়ে গেছে আমাদের যে আইপিএফটি বিজেপি গভর্নমেন্ট সম্পূর্ণতাই আমাদের লক্ষ্য পূরণ হয়েছে এটা আমরা বলবো না, বলতে পারছি না। তারপরেও আমরা বলবো আমরা যতটুকু অল্প সময়ে করেছি। বিশেষ করে আমাদের এডিসিকে অ্যাটলিস্ট একটি আপগ্রেড করেছি বিধানসভায়, সেটা হয়তো লোকসভা রাজ্যসভাতে বিল উঠবে, যেটা টিটিসি ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল। এবং তাছাড়া আমাদের যে এডিসি এলাকাকে ডেভেলপমেন্ট করার জন্য যে টাউন কমিটি বিল বিধানসভাতে পাস করেছি, তার সাথে সাথে আমাদের যে লোকাল ইস্যু অনেকটা আমরা করতে পেরেছি। সেটা কিন্তু আমরা একটা পক্ষে আশাবাদী আগামী দিনে আমাদের ত্রিপুরাল্যান্ড এটাও আমরা সাকসেস করব। মানে আপনি বলছেন যে ত্রিপুরাল্যান্ড ইস্যুতে বর্তমান শরিক দলের সঙ্গে আপনাদের যে প্রতিশ্রুতি ছিল সেটাতে আপনারা সন্তুষ্ট মোটামুটি? আমাদের সন্তুষ্ট তখনই সাকসেস হবে বা 100% হবে যে সময় আমরা ত্রিপুরাল্যান্ডটা অ্যাচিভ করব। কারণ ত্রিপুরাল্যান্ড পাওয়ার আগে যা যা পাওয়া দরকার সেটা হয়তো বা আমরা কাছাকাছি গিয়ে পৌঁছেছি। একবারে সন্তুষ্ট সেটা বলছি না, কিন্তু তারপরেও বলবো যেটা 25 বছরে করে যাননি বা করতে পারেননি বিগত সরকার, আমরা 4 বছরেই সেটা অনেকটা এগিয়ে নিয়ে গেছি।